রানা প্লাজা ট্র্যাজেডিতে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুকে হার মানালেও এবার আর মৃত্যুর দুয়ার থেকে ফেরা হলো না নাসিমা বেগমের। প্রমত্তা পদ্মা নদী কেড়ে নিল তার জীবন। ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডিতে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছিলেন তিনি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্য আত্রাই গ্রামের সংগ্রামের প্রতীক নাসিমা বেগম স্বামীর মৃত্যুর পর জীবিকার সন্ধানে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার সাভারে আত্মীয়ের বাড়িতে যান। দীর্ঘ ১ মাস চেষ্টা করেও কোনো কাজ পাননি। পরে ঈদ উপলক্ষে আত্মীয়দের সঙ্গে ফরিদপুরে যান, হয়তো নতুন করে কিছু আশা নিয়ে। ঈদ শেষে ঢাকায় ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তাদের বহনকারী বাসটি হঠাৎই পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তেই সবকিছু বদলে যায়। নাসিমার সঙ্গে ছিলেন তার অন্তঃসত্ত্বা ভাগ্নী আজমিরা খাতুন, ভাগ্নের স্বামী আব্দুল আজিজ আজাদ এবং ৪ বছরের শিশু আব্দুর রহমান। দুর্ঘটনার কিছুক্ষণ পর আব্দুল আজিজকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ৬ ঘন্টা পর রাত 11:30টার দিকে উদ্ধার করা হয় নাসিমা সহ বাকি ৩ জনের নিথর দেহ। একসময় যিনি ধ্বংসস্তূপের নিচ থেকে ফিরে এসেছিলেন, এবার আর কোনো অলৌকিক ঘটনা ঘটল না। দুর্ভাগ্যের যেন শেষ ছিল না। স্বজনরা যখন লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন কুষ্টিয়া এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সটিও দুর্ঘটনার শিকার হয়। যদিও বড় ধরনের ক্ষতি হয়নি, তবুও শোকের ভার যেন আরো ভারী হয়ে ওঠে। শুক্রবার জুমার নামাজের পর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাসিমা ও তার স্বজনদের। পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় প্রশাসনও ঘটনাটি নিশ্চিত করেছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ২৫,০০০ টাকা সহায়তা প্রদান করেন। নাসিমার জীবন এক অনন্য গল্প, সংগ্রাম, বেঁচে ফেরা, আবার নতুন করে লড়াই শুরু করার। কিন্তু শেষ পর্যন্ত জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মানতে হলো তাকে। তার গল্প শুধু একটি দুর্ঘটনার বর্ণনা নয়, বরং এটি হাজারো প্রান্তিক মানুষের জীবনের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি দিনই একটি নতুন সংগ্রাম। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।